মোজাম্মেল বলেছে হুজুরের মাকাম আল্লাহ সবচেয়ে বড় করেছে। বলেন নবীর বিয়াদবি আল্লাহ করবে, নবীর সাথে বিয়াদবি আল্লাহ সহ্য করবে, খবরদার নিজের জায়গা জাহান্নামে করে দেন। শ্রীনগরের মানুষ নিজের জায়গা জাহান্নামে করেন, নবীর বিয়াদবির ঠিকানা জাহান্নাম। নবীর বিয়াদবির ঠিকানা কি বলেন? আমার মা বোন, আমার বাপ ভাই যারা এসে আমি আপনাদের একটা কথা শোনাতে চাই। আমি কোনোদিন আসিনি, প্রথম এলাম, কথা ঠিক না ভুল বলেন? এসেছিলাম এখানে, আচ্ছা যাই হোক আমি ভুলে গেছি। ওখানটায় অনেকদিন আগে তো যাই হোক এসেছি একটুখানি হুজুরের আদব শিখিয়ে দিই। হুজুরের আদব শেখাচ্ছি, হুজুরকে আদব করবে, হুজুরের আদব আল্লাহ আমাদের ঈমান করে দিয়েছে। জোরে বলেন হ্যাঁ। হুজুরের শেখে যারা নবীর আদব তারাই করে, কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতেরা, খবরদার নবীর সাথে বিয়াদবি করবে না, নবীর সাথে বিয়াদবি নয়, নবীর সাথে বিয়াদবি নয়। যদি নবী আছে, আল্লাহ কাউকে নবুয়ত দিয়েছে, কাউকে রিসালাত দিয়েছে, কাউকে নবী বানিয়েছে, কাউকে রাসূল বানিয়েছে, পয়গম্বর বানিয়েছে। নবীদের নবী রাসূলুল্লাহ, আমার নবী কি করেছে? রাসূলদের রাসূল রাসূলুল্লাহ, আমার নবীকে আল্লাহ করেছে। এ নবীর উম্মতেরা, মুসলমানের ছেলেরা, যদি 6 কোটি বছর ইবাদত করে আদমকে সিজদা না দিয়ে আদমের সাথে বিয়াদবি করে শয়তানের এমন হাল হয়, তাহলে নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহ না করেন আমাদের কি হাল হবে, আমাদের কি অবস্থা হবে? খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন না, নবীর সাথে বিয়াদবি করবেন না। নবীকে আদব করবেন, নবীকে তাজিম করবেন, নবীকে সম্মান করবেন, নবীকে মহব্বত করবেন, নবীকে ভালোবাসবেন। সাহাবারা নবীকে আদব করেছে, নবীকে তাজিম করেছে, নবীকে ভালোবেসেছে, নবীকে মহব্বত করেছে। যারা নবীর সাথে বিয়াদবি করে আল্লাহ পাক তাদের তো maaf করে না, আর দুনিয়াতেও তাদের maaf হয় না, দুনিয়াতেও তাদের maaf হয় না। আসলার কিতাবের মধ্যে, ফতোয়ার কিতাবের মধ্যে, হানাফি কিতাবের মধ্যে এসেছে কেউ যদি নবীর সাথে গুস্তাখি করে ফেলে, কেউ যদি নবীর সাথে গুস্তাখি করে ফেলে, সে যদি মরার আগে নিজে তওবা করে, মরার আগে নিজে যদি তওবা করে তাহলে তো maaf হবে, তাহলে তো maaf হবে। তওবা যদি করে তাহলে maaf হবে। কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী যদি সেই জামানা ইসলামী দৌর থাকে, কাজী থাকে, ইসলামী দৌর থাকে, সেই জামানার কাজী থাকে, সেই জামানার যদি ইমাম থাকে, আর যদি গুস্তাখে রাসূল সেই জামানায় গিয়ে সেই কাজীর কাছে গিয়ে বলে আমি নবীর সাথে বিয়াদবি করে ফেলেছি, আমাকে তওবা করিয়ে দেন। শরীয়ত বলছে তাকে তওবা করানোর হুকুম নয়, তাকে তওবা করার হুকুম নয়, তাকে সঙ্গে সঙ্গে কতল করে দেওয়ার হুকুম, কতল করে দেওয়ার হুকুম। কেন কতল করে দেওয়ার হুকুম? যাতে করে অন্য বান্দাদের এই সাহস পয়দা না হয় আমি গুস্তাখি করি তওবা করলে তো maaf হয়ে যাবে, গুস্তাখি করি তওবা করলে তো maaf হয়ে যাবে। এই জিনিসটা যেন বাড়াবাড়ি না হয়, এজন্য হুকুম গুস্তাখি রাসূল যদি কেউ থাকে, যদি খবর পেয়ে যায় ইসলামিক বিধান অনুযায়ী যদি সেই জামানার কাজীর কাছে যায়, কাজী নিজে ওই বান্দার গর্দান কেটে জাহান্নামী করে দেবে। কি বুঝা গেল মুসলমান? নবীর বিয়াদবি একদম চলবে না। হাবিবুল্লাহ নিজে বলেছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা নবীর সাথে বিয়াদবি করে, যারা নবীর সাথে বিয়াদবি করে, যারা নবীর সাথে বিয়াদবি করে তাকে কতল করে দাও, তার গর্দান কেটে নাও। সব সহ্য করে দেওয়া হবে, নবীর বিয়াদবি সহ্য করা যাবে না। যারা নবীর সাথে বিয়াদবি করে দুনিয়াতেও তাদের maaf নয়, আখিরাতেও তাদের maaf নয়। আর যারা নবীর আদব করে দুনিয়াতেও তাদেরই ইজ্জত, আখিরাতেও আমার আল্লাহ তাদেরই ইজ্জত বড় করে দিয়েছে। একদল আছে যারা শয়তানের জাত। কিসের জাত বলে? মুলি সাহেব সেজে বসে আছে, মুলি সাহেব সেজে বসে আছে। জাত কিসের বললাম? কাজ শয়তান। কেমন বলা হচ্ছে নামাজ পড়বে, বলো হ্যাঁ নামাজ পড়বে। চলো না নামাজ পড়তে যাই, আচ্ছা চলো না রোজা বলে হ্যাঁ, চলো যাকাত বলে হ্যাঁ, বলে চলো না একটু তবলিগ করি বাড়ি বলে হ্যাঁ যাবো চলো। শুনছেন আপনারা? আমিও তো তবলিগ করতে এসেছি। আমি কাউকে ছোট করার লাগি বলছি। তবলিগ বলে একটা দল আছে না নেই? আমি ওদেরকে ছোট করার লাগি বলছি। আমিও তো তবলিগে এসেছি।
আমিও তো তাবলীগ করতে এসেছি, আমিও তো তালিম দিতে এসেছি। শুনছেন আপনারা? ওটাকে ছোট কি দরকার? আমি আমার হক কথা বলবো। শরিয়াতে তলোয়ার চলবে, আমার বাপ হলেও কাটবে। কথা ঠিক না বলবো? চলো না তাবলীগ করতে। হ্যাঁ যাবো। বাড়ি যে একটু দিনের কথা বলবো, চলো না যাবো। নামাজে বলে যাবো, রোজাতে বলে যাবো, হজে বলবে যাবো, সবে শয়তানকে আল্লাহ বলে সেজদা দাও। সব যাই বলে সব করে। যখনই আল্লাহ বলে শয়তানকে এদিকে আয়, আদমকে আদমকে সেজদা করে, তখনই আঁকড়ে গেছে। কিছু লোক আছে চলো নামাজ, রোজা, হজ, যাকাত সবে বলে চলো না নবীকে একটু সালাম দিই, চলো না একটু নবীর মিলাদ করি, চলো না একটু নবীর তাজিম করি। কি হলো? কার সাথে মিলছে? আরে কথা বলে না। মিলছে তো না মেলে না। শয়তানে তো আল্লাহর ইবাদত 6 কোটি বছর ধরে সেজদা দিয়েছে, মুখ বন্ধ করে কিচ্ছু বলে না, শুধু ইবাদত করে গেছে। আর যখনই বলছে সঙ্গে সে পেছন দিকে যারা আল্লাহর ইবাদতে এক পা হয়ে আছে, নবীর আদবে এক পা নেই, এ শয়তানের জাত। কার জাত বলে? আর ফেরেশতাদের জাত কারা? কোটি ফেরেশতারাও সেজদা করেছে। তাদের ইলম ছিল না, তাদেরও জ্ঞান ছিল। তারাই তো মানা করেছিল যে আদম তৈরি করবেন না। আল্লাহ বলে না, ইন্নী আলামু আল্লাহ তাআলা, আমি জানি, তুমি জানো জি আল্লাহ। যে আপনি জানেন, আমরা জানি না। ফাসাজাদুল আদম বলে আমরা কি জানি? আল্লাহ বলছে আদম করতে, তাই আমরা আদব করে দিলাম। নূরি জাত কারা? এ না আগুনের জাত। যারা আল্লাহর ইবাদত করতে রাজি, নবীর আদব করতে রাজি নয়। এরা কিসের জাত? শয়তানের জাত। আর নূরি জাত, ফেরেশতাদের জাত কারা? যারা আল্লাহর ইবাদত করতেও রাজি, নবী পাকের আদব করতেও রাজি। সাহাবারা মসজিদে নামাজ পড়তেও রাজি, আর রাসূলুল্লাহর জন্য চিল খেতেও রাজি। মসজিদে নামাজ পড়তেও রাজি, রাসূলুল্লাহর জন্য হাত কাটাতেও রাজি। মসজিদে নামাজ পড়তেও রাজি, নবীর জন্য চোখ দিতেও রাজি। মসজিদে নামাজ পড়তেও রাজি, নিজের বাপকে কতল করতেও রাজি নবীর জন্য। মসজিদে নামাজ পড়তেও রাজি, নিজের সন্তান আল্লাহর জন্য নবীর জন্য কাটিয়ে দিতেও রাজি। মসজিদে নামাজ পড়তেও রাজি, নিজের ছেলের গর্দন কাটতেও রাজি। বদরের যুদ্ধের পরে আব্দুর রহমান মুসলমান হয়ে গেল। আবু বকর সিদ্দিকের ছেলে কাফেরের হয়ে লড়াই হচ্ছিল। আব্দুর রহমান হুজুর বাপের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কাফেরের হয়ে লড়াই করছিল। এদিকে আবু বকর সিদ্দিক, আব্দুর রহমান পরে যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যাওয়ার পরে আব্দুর রহমান বলছে যে আব্বা, আবু বকর সিদ্দিক বলছে আব্বা, আপনার গর্দানটা আমার তলোয়ারের তলে অনেকবার এসে গেছে। সঙ্গে হুজুর জালাল বলে এই বেটা বলে যে বাপ বলে ছেড়ে দিয়েছি, গর্দান কেটে নিতাম। শুধু বাপ বলে ছেড়ে দিয়েছি, অনেকবার চলে এসেছিল আপনার গর্দান আমার তলোয়ারের তলে। সঙ্গে আবু বকর সিদ্দিক জালাল বলে সেই সত্য যার কুদরতে আমার জান, আল্লাহর কসম খেয়ে বলছি, আবু বকরের তলোয়ারের তলে একবার গর্দান চলে আসতো, তোকে বাপ তোকে ছেলে বলে না, মুস্তাফার মহব্বতে তোর গর্দান কেটে নিতাম। গর্দান কেটে নিতাম। এই হচ্ছে সাহাবাদের উসুল। আল্লাহর ইবাদত করেছে, নবী পাকের তাজিমও করেছে। আর যখন ইবাদত আর তাজিমের টাকরাও হয়েছে, মানুষ একটা এক যখন ইবাদত আর মহব্বতের টাকরাও হয়েছে, তারা ইবাদত ছেড়ে দিয়ে মহব্বত করেছে। যারা হবে না সুবহানাল্লাহ। এই শুনছেন? ইবাদত আর মহব্বতে যখন টাকরাও হয়েছে, তারা কি করেছে? ইবাদত ছেড়ে দিয়ে রাসূলের মহব্বত ইখতিয়ার করেছে। বুড়ি হাদিস আছে, আমি নিজেই জানি। দু একটা শোনাচ্ছি, শোনেন, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নিজের জায়গা চেক করতে পারবেন যে আমি ফেরেশতার দিকে যাব না শয়তানের দিকে যাব, নূরের দিকে যাব না আগুনের দিকে যাব। কথা ঠিক না বলেন? শোনেন। হযরত আলী আসরের ওয়াক্তে ছোট করে ঘটনা সবাই জানে, শুধু মনে করি। আসরের আলী হুজুরের কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ঘুমাচ্ছে। আকা মাওলা রাসূলুল্লাহ আলী ধন্য হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ ঘুমাচ্ছে।
খোলা আসমান, সূর্য দেখতে পাচ্ছে, ডুবতে 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 পুরা ডুবে গেল। আর আছে বাপ মরে গেলে নামাজ কাজা করে যাবে, মা মরে গেলে, হাত কেটে গেলে, মাথা ফেটে গেলে, কোন অবস্থাতে উজু করার ক্ষমতা না থাকলে এমন করো, দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়ো, বসে না শুয়ে পড়ো, উজু যদি কেউ করতে না পারে লোককে করিয়ে দিতে বলো, তেমন যদি করার ক্ষমতা থাকে লোককে তেমন করিয়ে দিতে বলো, তুমি নিজে যদি করতে না পারো একজন বলে নামাজ করিয়ে দিতে বলো। নামাজ অবস্থাতে নামাজ কি মুকিম কি মুসাফির কোন অবস্থাতে নামাজ মাফ। তুমি বোঝো আলী হুজুর বোঝে না, বলেন না, তুমি বোঝো আলী হুজুর বোঝে না, মুসলমান আলী হুজুর বোঝেন, কিন্তু কোলে মাথা দিলে হুজুরের মুখ দেখতে বসে আসরের নামাজ কাজা করে ফেলেছে। কে রাসূলুল্লাহ সাহাবা, কে সাহাবা যাকে আমার আল্লাহ বলেছে আশহাদুল্লাহ, আল্লাহ বলছে আমার বাগ এটা, আল্লাহর বাগ আলী, মাওলা আলী। হ্যাঁ, হুজুর বলছে মান কুনতা মাওলা ফাহাজা আলী ওয়া মাওলা, যে আমাকে মাওলা মনে করে আজ থেকে আলীও তার মাওলা। আমি যার অভিভাবক দেখানে वाला আলীও রাস্তা দেখায়। ঘুম ভেঙেছে, নামাজ কাজা হয়ে গেছে, ঘুম ভেঙেছে। আলী কি হয়েছে? মন খারাপ। ইয়া রাসূলুল্লাহ নামাজ কাজা হয়ে গেছে। আলী তুললে না কেন আমাকে ঘুম থেকে? নামাজটা কাজা আমাকে তুললে না কেন? আলী হুজুর জবাব দেয়, ছোট্ট করে বলে হুজুর আবু তালেবের বেটার অত ক্ষমতা আছে রাসূলুল্লাহকে তুলে বলবে ওঠেন আমি নামাজ পড়বো। ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ আপনার ঘুমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ঘুম থেকে আমি তুলে দিই, যে জাররা পরিমাণ, যে ইসা একদম ছোট মনের ভিতরে যেটা ঘুম থেকে যেটা একটা কষ্ট হয়, ইয়া রাসূলুল্লাহ যদি ওই কষ্ট দিয়ে দিই আলী কিয়ামতে ধরা পড়ে যাবে। আল্লাহ আলী বলে কিয়ামতে আলীকে ছেড়ে দেবে না। ইয়া রাসূলুল্লাহ আবু তালেবের ব্যাপারে ক্ষমতা আছে আপনাকে তুলে বলবে। আল্লাহ এই যে ইবাদত ছেড়ে নবীর আদব করেছে, ইবাদত ছেড়ে নবীর আদব করেছে, নামাজ ছেড়ে নবীর ঘুমের খেয়াল করেছে, নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর সবচেয়ে বড় ইবাদত আফজালুল ইবাদাতি সালাত, সেই ইবাদত ছেড়ে দিয়ে নবীর ঘুমের সম্মান করেছে। আল্লাহ এই কাজে এত খুশি হয়ে গেছে। আমার আল্লাহ বলে হাবিব আগুল তুলে দাও, হাবিব আগুল তুলে দাও। হুজুর আগুল তুলে দিয়ে ইশারা করে দিয়েছে, ডুবে যাও। আলীর নামাজের জন্য আল্লাহ আবার উপর থেকে তুলে দিয়েছে। বলে হুজুরে আলী হুজুরে এই নামাজ কাজা করাতে আল্লাহ নারাজ হলেন না খুশি হলেন? পৃথিবী কারণ লেগে তুলে দিয়েছে। আলী নবীর জন্য নামাজ কাজা করেছে, এজন্য আল্লাহ নবীর জন্য নামাজ পড়ার সুযোগ আবার দিয়ে দিয়েছে। আলী হুজুর নামাজ কাজা হলো না, জোরে বলে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা, হুজুর পাকের গোলামেরা ইবাদত মহব্বতে যখন টকরাও হয়েছে, মহব্বতে ধরে নিয়েছে, ইবাদত ছেড়ে দিয়েছে, মহব্বত ধরেছে, ইবাদত ছেড়ে দিয়েছে। এই মুসলমান বনু খুজাইমা বলে একটা গোত্র ছিল, বনু খুজাইমা গোত্রতে হাবিবুল্লাহ সুরা করাতে গেলেন, বনু খুজাইমা গোত্রতে হাবিবুল্লাহ সুরা করাতে গেলেন। আসরের ছিল হযরত বেলাল হুজুর আবু বকর সিদ্দিকের কাছে এসে বলে, এ ভাই আবু বকর আপনি যদি ইজাজত দেন তাহলে একটুখানি আজানটা দিয়ে দিই, ওয়াক্ত চলে যাচ্ছে, আজানটা দিয়ে দিই। বলার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক বলে আজান দিয়ে দাও। আজান হয়ে গেল আসরের, ইকামত হয়ে গেল, আল্লাহু আকবার বলে নামাজ শুরু হয়ে গেল। কে ইমামতি করছে? সাদুল আম্বিয়া খায়রুল বাসার আবু বকর সিদ্দিক ইমামতি করছে। যে আবু বকরকে আল্লাহ সালাম পাঠিয়েছে, আবু বকর সিদ্দিক ইমামতি করছে, আবু বকর ইমামতি করছে। আবু বকরের ব্যাপারে আমার আল্লাহ পাকের হাবিব যখন বলেছিলেন আল্লাহ মিরাজের কথা বলবো, দুনিয়াতে কেউ মানবে, আমার আল্লাহ বলেছিলেন কেউ মানুক না মানুক আবু বকর মেনে নেবে। আবু বকরকে আল্লাহ দুনিয়ায় জান্নাত ঘোষণা করেছে। তোমার মসজিদের ইমাম, আমাদের মসজিদের ইমাম এ নয়, ইমাম আল্লাহ পাক যাকে
সাইয়্যিদ করে দিয়েছে, সাহাবাদের সরদার করে দিয়েছে। আবু বকর সিদ্দিক হুজুর ইমামতি করছে, এমত অবস্থাতে আবু বকর সিদ্দিকের ইমামতি চলছে, পেছনে মুসল্লিরা কারা দাঁড়িয়ে আছে। তোমাদের গ্রামের মুসল্লি নয় সাহেব, মাওলানা সাহেব, আপনারা মুসল্লি নয়, হযরতে বেলাল মুসল্লি হয়ে দাঁড়িয়ে আছে, হযরতে কাকা মুসল্লি হয়ে দাঁড়িয়ে আছে, হযরতে সুরাবিল মুসল্লি হয়ে দাঁড়িয়ে আছে, রাসূলের সাহাবারা সব মুসল্লি হয়ে দাঁড়িয়ে আছে। এমন অবস্থাতে নামাজ পড়াচ্ছে, নামাজে ঢুকে গেছে, নামাজে ঢুকে গেছে। ইতিপূর্বে আপনারা ঘটনা শুনেছেন, তীর ছুঁড়ে দিয়েছে, সাহাবা নামাজ ছাড়ে না, একটা দুটো তিনটে তীর শরীরের মধ্যে লেগেছে, নামাজ ছেড়ে দেয়নি, নামাজ ছেড়ে দেয়নি। এই ঘটনা আপনারা শুনেছেন। সেই সাহাবারা নামাজ পড়ছে, হঠাৎ করে দেখা যায় রাসূলুল্লাহ মীমাংসা করিয়ে দিয়ে মদিনায় এসে হাজির হয়ে গেছে। হুজুরের নামাজ চলছে, যখনই হাবিবুল্লাহ এসেছে, নামাজ চলছে, সাহাবাদের নাকে হাবিবুল্লাহর আসার খুশবু এসে গেছে, রাসূলুল্লাহ আসার খুশবু এসে গেছে, হাবিবুল্লাহর আসার খুশবু এসে গেছে। পেছনের কাতার থেকে সাহাবারা হাত ভেজে হাতের উপরে মাথা আরম্ভ করে দিয়েছে, হাতের উপরে মাথা আরম্ভ করেছে, হাতের উপরে হাত মেরে মেরে, হাতের উপরে হাত তালি বাজায়, হাতের উপরে হাত বাজায়, হাতের উপরে হাত বাজায়, মেরে মেরে আওয়াজ করে হাবিবুল্লাহ আস্তে আস্তে প্রথম দিকে চলে যায়, আর হাতের উপরে হাত মারে। গোটা মসজিদ যখন হাতের উপরে হাত মারে, আবু বকর সিদ্দিকের কানে যখন হাতের উপরে হাত মারার এই আওয়াজটা কানে পড়ে যায়, আবু বকর সিদ্দিক বুঝতে পেরে গেলেন হাবিবুল্লাহ এসে গেছে। পেছন দিয়ে দেখে রাসূলুল্লাহ, যখন রাসূলুল্লাহকে দেখেছে, রাসূলুল্লাহ বলে আবু বকর নামাজ পড়াও, আবু বকর নামাজ পড়াও। আবু বকর ইমামতি ছেড়ে পেছন দিকে আস্তে আস্তে সরে এসে পেছনের কাতারে চলে আসে। হাবিবুল্লাহ যে সামনের কাতারে ইমামতি শুরু করে দেয়, ইমামতি শুরু করে দেয়, ইমামতিতে নামাজ হয়ে গেল। নামাজ হয়ে যাওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে আবু বকর সিদ্দিককে দিয়ে ঘুরে বলে, আবু বকর কোন জিনিস তোমাকে ইমামতি করতে দিল না? ওই সময়তে হাদিসে লফজ এসেছে, আবু বকর সিদ্দিক ছোট্ট করে জবাব দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু কুয়াফার বেটার অত সাহস নয়, আবু কুয়াফার বেটার অত সাহস নয় যে সামনে দাঁড়িয়ে থাকবে আর পেছনে রাসূলুল্লাহ। না না ইয়া রাসূলুল্লাহ, ও আবু কুয়াফার বেটার সাহস নেই, আপনি আগে যান, আমরা আপনার পেছনে। কথা হচ্ছে কান হচ্ছে, হ্যাঁ জিনাদের নাম দিয়ে আমরা এখানে বলছি আস্তাগফিরুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। আমি এটা শুরু বাংলায় অনেক জায়গায় আওয়াজ হচ্ছে, তাকবীর দিলে ওইটাও বলে। আমি চাই আপনারা এখান থেকে বলেন ইনশাআল্লাহ, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। আল্লাহু আকবার কার সুন্নত, আল্লাহু আকবার বলা কার সুন্নত, আর মুস্তাফা করা কার সুন্নত। আল্লাহু আকবার বলে আমরা নবীর সুন্নাত পালন করব, আর নবীর নাম বলে আল্লাহর সুন্নাত পালন করব। নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আল্লাহর নাম জুনায়েদ কে রাসূলের দরবারে বলতো আমার লজ্জা লাগে, সবচেয়ে লাস্টের কুতুবটা জুনায়েদ। হুজুর ওখান থেকে বাদ দিয়ে দিলে ধ্বংস হয়ে যাবে। আপনার দরবারের খাতা থেকে যদি আমার নাম পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে যাব। কথা ঠিক না ভুল বলে? আমার নাম মালিকের কথা হোক। এই মহব্বত ভালোবাসা ও মহব্বত, এইজন্যই তো হাত কি করেছে দেখেছে তো কোন প্যান্ডেলটা আজকে কেটেছে, জামা হাত কেটে দেখাচ্ছে ভাই পুরোহিতে কেটে গেছে। যাই হোক তো যাই হোক আমার ভাই অস্কর কি বলছিল শুনেছেন তো? যে কোনো ইবাদত কারো করতে হবে,
যত সুন্দরী হোক, যতই লোক হোক, যতই আওয়াজ হোক, আর যতই সুর হোক, আল্লাহর জন্য যদি না হয় কবুল। আর হুজুর পাক বলেছেন মুসলমানের উদাহরণ খেজুর গাছের মতো। এই 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 যে খেজুর এই গাছটার মতো। মুমিনের উদাহরণ এই খেজুর গাছের মতো। কেন কেন হুজুর বলেন এই খেজুর গাছ আমরা এর সব কাজে লাগে। খেজুর গাছে দানাও কাজে লাগে। খেজুর গাছের ফল কাজে লাগে। খেজুর গাছের পাতাটাও খেজুর গাছের ডালটাও কাজে লাগে। এখন তো নিত্য নতুন হয়ে সব ইউজ কম হয়েছে, কিন্তু একটা সময় খেজুর গাছ ফেরে কারি করা হতো। সব যেমন খেজুর গাছের সব উপকার, মুমিনের সব উপকার। মুমিন ঠোকর খেলেও লাভ, মুমিনের মাথা ফাটলেও লাভ, মুমিন জ্বর হলেও লাভ, মুমিনের সর্দি হলেও লাভ, আর ফুলে গেছে দেখেন চোখটা হালকা ওটাও লাভ, যদি ভিতর ঠিক থাকে। তো যাই হোক সাহাবা হুজুররা নামাজ পড়তে জামাতেও নবীর সাথে বিয়াদবি আদব আর ইবাদত ইবাদত ছেড়ে দিয়েছে, আদব ছাড়া এই ইবাদত আমল ছেড়ে দিয়েছে, ইবাদত ছেড়ে দিয়েছে, কিন্তু নবী পাকের সাথে বিয়াদবি করে। শুনছেন আপনারা? বুঝতে পেরেছেন? মুসলমান কাব বিন মালিকের রাসূলের সাহাবা কাব বিন মালিক রাসূলুল্লাহ বললেন এই কাব বিন মালিক চলো যুদ্ধের ময়দানে যাবো। চলো যুদ্ধের ময়দানে যত সম্ভব তাবুকের যুদ্ধ মনে কোন যুদ্ধ আমার খেয়াল করছে না, বললামই কি করে বলতে পারবো ইনশাআল্লাহ। চলো বিয়াদবি না, এমনি যুদ্ধের ময়দানে যাই না। হুজুর পাক 50 দিন কথা বলেন, 50 দিন হুজুর কথা বলে বয়কট করে দিয়েছিলেন, হুকুম দিলেন কেউ কাব বিন মালিককে সালাম দেবে না, আর সে সালাম দিলে জবাবও দেবে না। কেউ কথা বলবে না। রাসূলুল্লাহ হুজুর বলে দিয়েছে কথা বলবে না। কেউ কথা বলবে? কোন সাহাবা কথা বলবে? যুদ্ধ ছেড়ে দিয়েছে আল্লাহ রাসূল, যুদ্ধ ছেড়ে দিয়েছে। কাব বিন মালিক রাসূলুল্লাহ নারাজ হয়ে গেছে। কাব বিন মালিক রাসূলুল্লাহ নারাজ হয়ে গেছে। 30 দিন হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ একজন সাহাবাকে বললেন যাও কাব বিন মালিকের ঘরে খবর দাও যে কাব বিনের স্ত্রী যেন সব মায়ের বাড়ি চলে যায়। ঘরে থাকলে কথা বলছে যেন মায়ের বাড়ি চলে যায়। যখনই বলেছে কাব বিন মালিককে যে রাসূলুল্লাহ বলেছে স্ত্রীকে ঘরে পেতে দিতে, বলে এইটুকুনি বলেছে না তালাক দিতেও বলেছে। শুনছেন যে তালাকও দিয়ে দেবো না শুধু মায়ের বাড়ি পাঠাবো। 50 দিন কথা বলেন হুজুর, কিন্তু আদব বিয়াদবি করছে কি? আদব ছাড়ে। কে যে কাব বিন মালিক উহুদের ময়দানে সবচেয়ে বড় ইসলামের জন্য খিদমত করেছিল। উহুদের ময়দানে কাব বিন মালিক সবচেয়ে বেশি যখন রাসূলুল্লাহ ড্রেসটা কাফের চিনতে পেরেছিল, কেন ঘিরে ফেলেছিল জানেন ঘটনা আপনারা উহুদের ঘটনা ঘিরে ফেলেছিল, দন্দন মুবারক টুকরা শহীদ হয়ে গেল। হুজুরের ড্রেসটা কাফেররা চিনতে পেরেছিল যে ওই ড্রেসে রাসূলুল্লাহ আছে। হুজুরের মুবারক পোশাকটাকে দেখে চিনতে পেরে গেছে। কাব বিন মালিক গিয়ে বলে প্রায় 2500 কম বেশি হুজুরের তাড়া করে হুজুরকে নওজুবিল্লাহ ক্ষতি করবে। কাব বিন মালিক রাসূলুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাফ করেন, ফটো তোলেন না। আমি ফটো তুলি না কালকে ফটো তুলালে মারামারি হয়ে জলসা। একজনকে মেরেই দিয়ে খাতারনাক জায়গায় জলসা গেছে। তো যাই হোক ফটোটা ডিলিট করে দিলেন। কেউ ফটো তুলবেন না, যারা তুলেছে কিয়ামতের দাবি ডিলিট করে। তো যাই হোক তো কাব বিন মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাকে আমার একটা খেদমত কবুল করুন। বলে কি? বলে হুজুর আপনার ড্রেস আমাকে দেন।
আর আমার ড্রেস আপনি পরে। যখন হুজুরের ড্রেস পরেছে লোক কি মনে করছে কাব বিন মালিক ড্রেস পরে মনে করছে কাব বিন মালিক এটা রাসূলুল্লাহ। হুজুর কাব বিন মালিকের ড্রেস অন্যদিকে আর কাব বিন মালিক হুজুরের ড্রেস পরে অন্যদিকে পুরা 2500 কাফেরকে পেছনে ছুটাচ্ছে। শুনছেন আপনারা? খেদমত নয় এটা আমার রাসূলের জন্য। এত বড় খেদমত করার পরেও কাব বিন মালিক একটা যুদ্ধই যায়নি, শুধু বিয়াদবি করে না এমনি বসে নামাজ উঠবো করে নামাজ কাজে মানে গাফিলতি দিতে চাইনি কোনো বিয়াদবি নয়, গাফিলতি দিতে চাইনি। হুজুর পাক 50 দিন কথা বন্ধ করেছে, তারপরে 30 দিন হয়ে যাওয়ার পরে বলে স্ত্রীগুলোকে মাইকাই পাঠিয়ে দিতে, মায়ের বাড়ি পাঠিয়ে দিতে, মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছে। এদিকে কাফেররা চিঠি লিখছে, কাফের চিঠি লিখছে, সেই জামানার চিঠি লিখছে। কাব বিন মালিক খুব লড়াই করতে পারতো তো, বিশাল লড়া করছিল। মুসলমানের ছেলেরা এ নবীর উম্মতেরা কাফেরদের বড় সরদাররা চিঠি লিখছে, কাছে পাঠাচ্ছে কাব বিন মালিকের কাছে। একজন কাফেরের কাছে এসে গেল, কাফেরের কাছে এসে চিঠি পড়তে আরম্ভ করে, কাব বিন মালিক শোনো তোমাকে বলে দেয়া হয়েছে তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে এদিকে জয়েন হয়ে যেতে পারো, তোমাকে তো মুহাম্মদ রাসূলুল্লাহ ছেড়ে দিয়েছে, তোমাকে বাদ দিয়ে দিয়েছে, কথা বলে নে, তোমার সমস্ত সম্পর্ক বন্ধ করে দিয়েছে, মদিনার তোমার সাথে কথা বলে নে, তুমি একা হয়ে গেছো, বয়কট করে দিয়েছে, ওই সময়ে কাব বিন মালিককে বলতে আরম্ভ করেছে তুমি এদিকে চলে আসো, তোমাকে বড় লিডার করে দেয়া হবে, তোমাকে বড় সরদার করে দেয়া হবে। ওই সময় কাব বিন মালিক বলে এই কাফেরের বাচ্চা যাও তোর কাফেরকে শোনাবি, রাসূলুল্লাহ কাব বিন মালিককে ছেড়ে দিয়েছে, কাব বিন মালিক রাসূলুল্লাহ ছেড়ে দেয়। হুজুর আমার আমি হুজুরের উপরে নারাজ, হুজুর আমার হুজুর আমার আমি তো হুজুরের দিকে তাকাই, আমি তো হুজুরের দিকে তাকাই। সাহাবাদের আকীদা দেখেছেন, তারা সব ছেড়ে দিয়েছে, রাসূলুল্লাহ ছাড়েন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সব ছেড়ে দিয়েছে, রাসূলুল্লাহ ছেড়ে দেয়নি। মুসলমান খবরদার, নবীর সাথে বিয়াদবি নয়। সাহাবারা কোনোদিন বিয়াদবি করেনি, আর কাউকে বিয়াদবি করতেও দেয়নি। কাউকে বিয়াদবি আগুন তুলে আগুন কেটে নিয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কাউকে বিয়াদবি খাইবারের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ যেটা বলে। হাজী সাহেবরা গেছেন মদিনা শরীফে গেছেন, সেই খাইবারের সব তাবু এখনো তো সেই যেখানে অবস্থান ছিল সেই 25,000 কাফের এসে ঘিরে ফেলেছে। 25,000 কি হেসেম বলে কি আবু হেসেম বলে একটা নাম ছিল, হ্যাঁ কাফেরদের সরদার 25,000। আবু জাহল সব তো মরে গেছে, 7 বড় সরদার তো বদরেই মরে গেছে, ওহুদে অনেকজন মরেছে। শুনছেন আপনারা কি হেসেম বলে নাম, সে 25,000 কাফেরকে দিয়েছে, মদিনাকে পুরো ঘিরে ফেলেছে। না মদিনা থেকে কাউকে বেরোতে দিচ্ছে, না মদিনার মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছে। পুরা মুহাসারা করে দিয়েছে, মদিনা পুরা ঘিরে ফেলেছে। হুজুর পাক কি করলেন? আটকে দিলেন এক জায়গায়, গর্ত করে চতুর্দিকে পাহাড়, যেদিকে ঢোকার পজিশন সেদিকে গর্ত করে সাহাবারা গর্ত করে আটকে দিলেন। দিনের পর দিন খাওয়া দাওয়া নেই, কি ঢুকছে না, পুরা আটকা পড়ে গেছে। এই জায়গায় আপনাকে 1 মাসে 1.5 মাসের লেগে কিছু খেতে পারবেন আপনি? সাহাবারা পাথর বেঁধেছে। কি বেঁধেছে বলেন? একটা রাসূলুল্লাহ দুটো পাথর বেঁধেছে। ঠান্ডা হাওয়া চলছে, আর ওদিকে 25,000 কাফের যারা এসেছে উট জবাই উট খাচ্ছে, তারা হই হচ্ছে। আর এদিকে হুজুর পাকের গোলামেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর একটা দুটো পাথর গোলামেরা পাথর বেঁধেছে। এমত অবস্থাতে কি আবুল হিসাম নাম ছিল, আমার খেয়াল করছে না, ডেকেছে হুজুর পাক ডেকে কি চাইছো তোমরা? কাফেরদের সরদারকে ডেকে কি চাইছো তোমরা? বলে মদিনা 3 ভাগের 1 ভাগ খেজুর লাগবে। মদিনায় যা খেজুর হবে এই ভুল হচ্ছে 4 ভাগের 3 ভাগ খেজুর দিতে হবে।
পুরা খেজুর আমাদের মদিনায় সবচেয়ে বেশি মদিনায় পুরা খেজুর সব উড়ালিয়ে যাবে হুজুর বলছে আচ্ছা কাছে কারণ হুজুর দেখছে সব কষ্ট আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাহমাতুল্লাহ আলামিন সহ্য করতে পারে বলে খাওয়া হচ্ছে না সিনের হাওয়া চলছে আর পেটে পাথর বেঁধে আছে কি কষ্ট কি কলিজা ফেটে যাচ্ছে ওই খন্দকের যুদ্ধে না যখন ওই একজন বড় মাস্তান ছিল নামটা ওয়াস না একজন বড় স্থান ছিল হাজার লড়াই করে সে ঘোড়া দিয়ে ছালাং লাগিয়ে পার হয়ে গেছে তো যাই হোক তাকে আলী হুজুর কতল করে দিয়েছিল তো হুজুর পাক নিজে জোহরের নামাজ কাজা করেছে কি এই শুনছেন আপনারা জোহরের নামাজ কাজা আসরের নামাজ কাজা মাগরিবের নামাজ কাজা হয়ে গেছে জোহরের নামাজ কাজা আসরের নামাজ কাজা মাগরিবের নামাজ কাজা ঈশার নামাজ খুব নারাজ হয়ে গেছে খুব নারাজ হয়ে গেছে নামাজ মদিনা পাহাড়া হুজুর নামাজ কাজা হয়ে গেছে হুজুরের কথাই বুঝতে পেরেছেন তার মদিনার পাহাড়ায় যদি রাসূলুল্লাহ নামাজ ছেড়ে দেয় রাসূলুল্লাহর পাহাড়ায় কি করতে হবে আমাদের কথাই বুঝতে পেরেছেন আমরা তো এটাকে বড় কিছু ব্যাপার মনেই করি কিন্তু যদি হিসাব করে দেখা সবচেয়ে বড় রাসূলুল্লাহর মামলা সবচেয়ে বড় রাসূলুল্লাহর মামলা আমরা হুজুরের মামলাটাকে খেয়ালি করিনি মাচাই বসে চায়ের দোকানে বসে যে যা পাচ্ছে ফুটুস করে হুজুরের সামনে কাফের হয়ে যাবি তোর ঈমান আল্লাহ ছুঁড়ে তোর মুখে ফেলে দেবে তোর দাড়িতে আল্লাহ জাহান্নামের আগুন লাগিয়ে দেবে খবরদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনশাআল্লাহ তো হুজুর বললেন কি চাইছো তোমরা বলে আমাদের খেজুর দিতে হবে হুজুর বলেন ঠিক আছে চুক্তি লিখা চুক্তি লিখা হচ্ছে চুক্তিপত্র লিখা হচ্ছে ওই বললাম যে কি আবুল হোসেন নাকি নাম সে আছে আর দুই একটা কাফেরদের কেউ আছে হুজুর পাক আছে সাহাবা হুজুর আছে আর এই শয়তান ওই যে কাফেরটা সরদারটা ও কি করেছে হুজুর পাকের দিকে পা করে নাউজুবিল্লাহ এরকম ভাবে সিনা চওড়া করে গুন্ডা হুজুরের দিকে পা করে বসে আছে হযরত সাইদ বিন জায়ের এসে গেছে যখন এরকম ভাবে ওয়াহিদা লিখা চলছে একটা টাইটেল মোমেন্ট না এই বলেন না 25000 কাফের ওখানে দাঁড়িয়ে আছে এদিকে সব খাওয়া দাওয়া হয়নি একটা টাইটেল মোমেন্ট না সাহাবারা সব দাঁড়িয়ে আছে হুজুর পাক ওখানে আছে এই শয়তান হুজুরের দিকে পা করে ওয়াহিদা লিখা চলছে হযরত উসাইদ সব চলছে এর মধ্যে উসাইদ বিন জায়ের এসে গেছে হযরত সাদ ইবনে মাজ এসে গেছে উসাইদ বিন জায়ের এসে না ডান দিক দেখেছে না বাঁ দিক দেখেছে কিচ্ছু দেখেনি তাকে পা রাসূলুল্লাহ দিকে আছে বলে এর বাচ্চা মুস্তাফার সামনে কেমন করে বসতাই জানি গর্দান টিপে ধরো পা বন্ধ কর জোরে বলেন সুবহান নবীর সামনে কেমন করে বসে হযরত সাদ ইবনে মায বলে ইয়া রাসূলুল্লাহ কাফের বসে আছে বলে ইয়া রাসূলুল্লাহ কি করছেন সাদ ইবনে মায হচ্ছে মদিনা বড় একজন গোত্রের সরদার ছিল সেই জামানার বলে কি করছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কি বলে তোমাদের লেগে করছি আমার সহ্য হচ্ছে না পুরো পেটে পাথর বেঁধে আছে বলে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা ইয়া রাসূলুল্লাহ বাপ নামে কুরবান বাপ মা আপনার নামে কুরবান ইয়া রাসূলুল্লাহ এই যে বসে আছে ওই সরদারকে বলে এই যে বসে আছে আর আমি লা না'বুদুহু লা না'রুফুহু এ আর আমি কি ছিলাম না আমরা মাবুদ চিনতাম না মাবুদের ব্যাপারে জ্ঞান ছিল আমাদের না মাবুদ চিনতাম না মাবুদের ব্যাপারে জ্ঞান ছিল একই ছিলাম আল্লাহকে চিনতাম না ইয়া রাসূলুল্লাহ যখন আমি আল্লাহকে চিনতাম না মানে যখন আমি ঈমান আনি একই যখন ছিলাম এই যে বসে আছে না এই সব কটা আমাদের বাগান থেকে এক
একটা খেজুর নিয়ে যাওয়ার ক্ষমতা এদের ছিল না। বলছে যে এই যে যারা বসে আছে যখন আমি আল্লাহ চিনিনি, একই যখন ছিলাম ও আর আমি, এদের সাহস ছিল না যে আমাদের বাগান থেকে একটা খেজুর নিয়ে যাওয়া। ইয়া রাসূলুল্লাহ, 3 ভাগ খেজুর নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কোন মহল্লা করতে হবে না, আল্লাহর কসম আপনি যাতে রাজি আমরা তাতেই রাজি। আপনি আমাদের জন্য মুহাইদা আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। একবার জোরে বলেন মুসলমান। এই সাহাবাদের ছিল, সাহাবারা কোনদিন নবীর বিয়াদ সহ্য করেন। হযরত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, আব্দুল্লাহ ইবনে উবাই জীবন মানে জগৎ বিখ্যাত মুনাফিক ছিলেন। আপনি শুনেন আব্দুল্লাহ ইবনে উবাই, ওনার ছেলের নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যেমন আবু জেহেল নবীকে মক্কায় সবচেয়ে বেশি জ্বালিয়েছে আর মদিনা জ্বালিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই দুশমন, হুজুরের সবচেয়ে বড় দুশমন। উনার ছেলে মুসলমান। উনার কানে খবর চলে গেল যে রাসূলুল্লাহ আব্দুল্লাহ বিন উবাইকে কতল করাতে চায়। কি খবর গেল? আব্দুল্লাহ ইবনে উবাইকে কতল করাতে চায়। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই যখন এই খবরটা চলে গেল, হুজুর আস্তে আস্তে রাসূলুল্লাহর কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে কথা বলবো। কি হয়েছে আব্দুল্লাহ? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি খবর পেলাম আপনি নাকি আমার বাপকে মারতে চান। আপনি নাকি আমার বাপকে মারতে চান? বলে কে বললে? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন মনে করেন যে আমি বাপকে মারতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, বলতে এসেছি যখন আমার বাপের গর্দান দরকার হবে আপনি আমাকে বলবেন, আপনার কদমে আমার বাপের গর্দান কেটে দেবেন। আমি বাঁচাতে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি যে আমার বাপের গর্দান আমাকে বলে খেদমত আমি করব। মুসলমান এইভাবে হুজুরের সাহাবারা হুজুরকে মহব্বত করেছিলেন। খবরদার হুজুরের সঙ্গে বিয়াদ নয়, নবীদের সঙ্গে যারা বিয়াদ যুগে সেই আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত নবীদের সঙ্গে যারা বিয়াদ আল্লাহ তাদের ধ্বংস করেছে। আর সেই থেকে এখন পর্যন্ত ফেরেশতা একটাও কি নওজ করেছিল? শয়তান একা টুকরা হয়েছিল, আর কি হয়েছে? কারণ ফেরেশতারা সবাই নবী মেনেছিল। ফেরেশতা সবাইকে আল্লাহ কুরবিয়াত দান করে দিয়েছে, মুকাররাব করে দিয়েছে, মকবুল বানিয়ে দিয়েছে। একা শয়তান সমস্যা করেছে, ধ্বংস হয়ে গেল। ওই রকম যুগে যারা নবীর সঙ্গে বিয়াদবি করেছে ধ্বংস হয়েছে, যারা নবীর আদব করেছে আল্লাহ বড় করেছে। আজও ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ওহি দেখনে ওয়ালা ওহি শুননে ওয়ালা। আল্লাহ কিন্তু আমাদের দেখছেন, আল্লাহ শুনছেন। তুমি বাড়িতে বসে কথা বলছো, আল্লাহ শুনছেন। রাতের অন্ধকারে কথা বলছো, আল্লাহ শুনছেন। বাঁচাই বসে কথা বলছো, কার ব্যাপারে কথা বলছো? যে নবীর ব্যাপারে ফুটুর করছো, সেই নবীকেই আমার আল্লাহ বলেছে আমার হাবিব এটা। তুমি বলছো আল্লাহ ইচ্ছা করলে শুনে নয়, আল্লাহ এমনিতেই শোনে। আল্লাহ দেখে তুমি নবীর সামনে গুস্তে করো, মাচাই বসে তুমি কি মনে করো? সঙ্গে তোমার আমল বরবাদ হয়ে যাবে। তুমি বুঝতেই পারবে না, হাসি মজাকে বলে ফেলেছো, বরবাদ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, মাআল্লাহ। খবরদার নবীর সঙ্গে বিয়াদবি নয়, নবীর সঙ্গে নয়, নবীকে আদব করেন। জিকির নবী তারাই করে যারা নবীকে মহব্বত করে। জুনায়েদের জিকির শুনে যারা খুশি হয়, তাতে জুনায়েদকে ভালোবাসে, জুনায়েদকে দুশমন মনে করে না। জুনায়েদের জিকির শুনে যাদের রাগ হয় তার কি বানিয়েছে? শত্রু বানিয়েছে, দুশমন বানিয়েছে। ওই রকম হুজুরের জিকিরে যারা খুশি হয়, তারা হুজুরের বন্ধু। যারা হুজুরের বন্ধু তারা তো আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু। একবার জোরে বলো সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান আল্লাহ বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যারা আল্লাহ বলে আমাকে যারা ভালোবাসতে চাও নবীর কাছে যাও, নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করো। যারা নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করো, এবার আল্লাহ বলে ইউহিব্বুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাদের মাহবুব করে নেব, বন্ধু করে নেব। জোরে বলেন খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন। আসেন নবীকে সালামের